শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরিয়ে দেওয়া। দেখেন, আমরা মূলত ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বা জাকসু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম। 2013 সালে একবার জাকসু হওয়ার কথা ছিল, কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সেই সরকার জাকসুটি বাস্তবায়ন হতে দেয়নি। 2019-এ এসেও কিন্তু আরেকবার যখন ডাকসু হয়, ডাকসু হওয়ার পর আমাদের জাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তবায়ন করা জানায়। তো 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় এসে আমরা আমাদের 32 বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাস্তবায়নের জন্য 5ই আগস্ট পর থেকে গতদিন পর্যন্ত আমাদের সমস্ত ফাট দেওয়া লাগছে এবং আজকে জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ। একটা মিক্স প্যানেল হলো, সবাই মিলে কি একসাথে কাজ করতে পারবেন? আমাদের কথা হলো যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমাদের ইস্তিহার যেগুলো আমরা দিয়েছি, আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোনো অলিক ইস্তিহার দেয়নি যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবেন। আমরা দেখেছি যে দলীয় লেজভিত্তিক রাজনীতির চর্চার ফলে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কাছে শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলা এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম বিপি যে নির্বাচিত হয়েছে জিতু, আব্দুর রশিদ জিতু, তিনি তার ইশতেহারের কথা বলছিলেন। তিনি তার এই যে বিজয়ী হবার পর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, আমরা সেটি শুনছিলাম। তিনি বলছিলেন যে 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়া পূর্ণ হয়েছে, শিক্ষার্থীদের চাওয়া পূর্ণ হয়েছে এবং শিক্ষার্থীদেরকে নিয়েই যে ইনক্লুসিভ প্যানেল নির্বাচিত হয়েছে সেই প্যানেলের সবাইকে নিয়েই সম্মিলিতভাবে একটি নিরাপদ ক্যাম্পাস তিনি গড়ে তুলবেন জাহাঙ্গীরনগরকে, এমন বিষয়ে তিনি কিন্তু বললেন। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন আসলে এই প্রার্থী, যারা বিজয়ী প্রার্থী তারা বের হয়ে আসবেন। আমরা দেখলাম যে আব্দুর রশিদ জিতু, যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু তার যে প্রতিশ্রুতি তিনি সেটির কথা বলছিলেন যে অধিকার ফিরে পাওয়ার কথা, অর্থাৎ এই জাকসু নির্বাচন যে 33 বছর হয়নি, যে অধিকার বঞ্চিত ছিল শিক্ষার্থীরা, সেই অধিকার আবারও তিনি ফিরে পেয়েছেন তারা শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের কল্যাণে তিনি কাজ করবেন সবাইকে নিয়ে, এই প্রত্যাশার কথা কিন্তু ব্যক্ত করেছেন তিনি। এবং